জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ব্যালটের ভাঁজে ধানের শীষ ইস্যুতে ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি। এবারে জানিয়ে দিব সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠক। এদিকে জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। আরও জানাবো গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা নাই তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে। সবশেষে জানিয়ে দিব পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ব্যালটের ভাঁজে ধানের শীষ ইস্যুতে ছাত্রদলের ইসি ঘেরাও। নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষসহ 3টি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে অবস্থান নিয়েছে ছাত্রদল। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীক ভাঁজে রাখা হয়েছে, অথচ অন্য একটি প্রতীক এমনভাবে রাখা হয়েছে ব্যালট ভাঁজ করলেই প্রথমে চলে আসবে, এমন অভিযোগ তুলছেন তারা। রোববার সকালে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে তারা অবস্থান নেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন। রাকিব বলেন, তাদের কর্মসূচি 3টি বিষয় চলছে। 1. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করছে। 2. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের সিদ্ধান্ত ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠক। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে রোববার সন্ধ্যা 6:30টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ বৈঠকটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। রোববার দুপুর 12:15টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এ তথ্য জানায়। এ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, এ বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, জামায়াত আমিরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। জুলাই আগস্টের গণ আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় উদ্যোগে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন ও ত্যাগ দিয়েছেন, ঠিক একইভাবে 24-এ যারা লড়াই করেছেন তারাও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তিনি বলেন, 71-এ যুদ্ধ হয়েছিল স্বাধীনতা রক্ষার জন্য, আর সেই স্বাধীনতা রক্ষাতেই আবার 24-এ যুদ্ধ হয়েছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনের সক্ষমতা অর্জন করলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও যোদ্ধাদের কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে। যারা হারিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের পরিবারের কষ্ট, সুযোগ সুবিধা ও দেখভালের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন বিভাগ গঠন করা হবে, যার মূল দায়িত্ব থাকবে এই মানুষগুলোর দেখভাল করা, বলেন তিনি। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি অতীতে সরকারে থাকাকালীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। একই ধারাবাহিকতায় আগামীতে জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকেও রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।
গণ আন্দোলনে হতাহতদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে প্রায় ৩০,০০০ মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ১ বা ২ চোখ হারিয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে যেভাবে ১৫০০০-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে সেটিকে আমরা গণহত্যা বলতে পারি। বিএনপির চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা দেখিয়ে নয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার ভাষায় ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের নয়, এটি অধিকার হারা মানুষের গণ আন্দোলন। গণ আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুইভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। এক, রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। ২, আহতদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি পর্যায়ক্রমে সেই দায়িত্ব পালন করবে। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ ও শোক গাথাই চলতে থাকবে। তবে গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে। গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা নাই তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাদের কোনো ভূমিকা ছিল না তারাই এখন নানা ধরনের আকাঙ্ক্ষার কথা বলেছেন। রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২০২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং গুরুতর আহতদের সম্মানে এই সভার আয়োজন করা হয়। নজরুল ইসলাম খান বলেন, জুলাই আগস্টের এই গণ বিপ্লব সারা দেশে ছড়িয়ে পড়েছিল বলেই ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি। তৎকালীন সরকারের হাতে মরণাস্ত্র এবং অবৈধ অর্থের পাহারা থাকা সত্ত্বেও জনগণের শক্তির সামনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে অনেকেই এই ঐতিহাসিক লড়াইয়ের কৃতিত্ব এবং পরিচয় নিয়ে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হল জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা। রোববার সকালে রাজশাহীর সরদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবিক মর্যাদা ও আইনের শাসন রক্ষা অনেকটাই মাঠ পর্যায়ের পুলিশের আচরণের উপর নির্ভর করে। জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে। আইন প্রয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের সঙ্গে কেবল কঠোরতায় নয়, প্রকৃত শক্তি হল ন্যায় বিচার নিশ্চিত করা। তদন্ত, গ্রেপ্তার ও সিদ্ধান্ত গ্রহণে পুলিশকে অবশ্যই নিরপেক্ষ ও বিচক্ষণ হতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। জনগণ এমন একটি পুলিশ বাহিনী চায় যারা ভয় নয়, বরং নিরাপত্তা ও আস্থার অনুভূতি সৃষ্টি করবে। দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করে এবং জনগণের বিশ্বাস নষ্ট করে। কোনো পুলিশ সদস্য যদি ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক সুবিধার জন্য দায়িত্বচ্যুত হয় তবে সে রাষ্ট্রের ভিত্তিকেই দুর্বল করে দেয়। অন্যায় আদেশ বা পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না। সাহসের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়িয়ে থাকা নয়, অন্যায় আদেশে না বলা এবং জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ানোই প্রকৃত সাহস। সততা ও নৈতিকতাই নবীন পুলিশ কর্মকর্তাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত। তিনি বলেন, পেশাগত জীবনে নানা চাপ ও সমালোচনা আসতে পারে, তবে সততা ও দেশপ্রেম থাকলে কোনো কিছুই দায়িত্ব পালনে বাধা হতে পারে না। আপনারা শুধু আজকের পুলিশ নন, আপনারাই ভবিষ্যৎ বাংলাদেশের পুলিশ। তাই জনগণের আত্মত্যাগ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করে দুর্নীতি ও পক্ষপাত মুক্ত একটি মানবিক, সাহসী ও গৌরবময় পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে।